হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 98 এর একের দাগের এমসিকিউগুলি করে দেওয়া হয়েছে। প্রথম যে অঙ্কটা আছে 2-3 বিন্দুটি থেকে ওয়াই অক্ষের দূরত্ব হলো, চারটা অপশন দেওয়া আছে, 2 একক, 3 একক, 5 একক, 1 একক। দেখো লেখচিত্রের এটা হচ্ছে অনুভূমিক অক্ষ, এক্স অক্ষ, এখানে এক্স, এটা এক্স ডট লেখা হয়। এটা উল্লম্ব অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে ওয়াই, ওয়াই ডট, আর মাঝখানটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু স্থানাঙ্ক কত? 0 0। এটা স্থানাঙ্ক 0 0। এখানে বিন্দু দেওয়া আছে 2-3 বিন্দুটি থেকে ওয়াই অক্ষের দূরত্ব। 2-3 বিন্দুটি কোন পাদে অবস্থিত? প্রথম পাদে অবস্থিত। এক্স এর মান 2, ওয়াই এর মান 3। তাহলে মূল বিন্দু থেকে এক্স এর দিকে 2 ঘর যাবে, তাহলে এখান থেকে 2 ঘর, আর ওয়াই এর মান দেওয়া আছে কত? 3। তাহলে সরাসরি 3 ঘর চলে যাবে। এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 2-3। এই বিন্দুটির স্থানাঙ্ক কত ধরলাম? 2-3। ধরলাম পি বিন্দু। এই পি বিন্দুর স্থানাঙ্ক 2-3। এখান থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত নির্ণয় করতে হবে। দেখো মূল বিন্দু থেকে এক্স এর দিকে 2 ঘর যাওয়া হয়েছে, আবার এখান থেকে ওয়াই অক্ষের দিকে সরাসরি লম্ব বরাবর সরাসরি 3 ঘর যাওয়া হয়েছে। তাহলে এখান থেকে দূরত্ব এখান থেকে দূরত্ব হচ্ছে 2 একক। আর উত্তর চেয়েছে 2-3 থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে এটাও 2 একক হবে। মূলবিন্দু থেকে 2 ঘর যাওয়া হয়েছে, তারপর সরাসরি লম্বভাবে 3 ঘর যাওয়া হয়েছে। উত্তর চেয়েছে 2-3 বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা। তাহলে এই দূরত্ব যা, এই দূরত্বটা সেম, তাই এই দূরত্বটা কত হবে? 2 একক। 2-3 বিন্দুটি থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত? 2 একক হবে। উত্তর কত? অপশন এ, 2 একক। এর পরের কোশ্চেন, এবিসি ত্রিভুজে কোণ এ 58 ডিগ্রি, কোণ বি 60 ডিগ্রি, কোণ সি 62 ডিগ্রি হলে চারটা অপশন দেওয়া আছে, কোনটা ঠিক হবে তোমার নির্ণয় করতে হবে। তা দেখো একটা ত্রিভুজ এঁকে নেবে, এবিসি ত্রিভুজ। কোণ এ দেওয়া আছে 58 ডিগ্রি, এটা 58 ডিগ্রি। কোণ বি 60 ডিগ্রি, আর কোণ সি 62 ডিগ্রি, এটা 62 ডিগ্রি। দেখো এখানে বৃহত্তম কোণ হচ্ছে 62 ডিগ্রি, তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহুটা মানে এবি। বৃহত্তম কোণের বিপরীত বাহু মানে কোনটা? এবি। তাহলে এবি, এবি বাহুটা কি বৃহত্তম হয়? আমরা জানি কি বৃহত্তম কোণের বিপরীত বাহুটা বৃহত্তম হয়, অর্থাৎ এখানে কোনটা হবে? এবিটা বৃহত্তম হবে। তাহলে এবি সবচেয়ে বৃহত্তম। তারপর দেখো 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা হবে? এসি হবে। তাহলে এবি গ্রেটার দেন এসি হবে। আর সবচেয়ে ক্ষুদ্রতম কোণ হচ্ছে কোনটা? এ কোণ 58 ডিগ্রি, তাহলে বিসি মানটা সবচেয়ে ছোট হবে, গ্রেটার দেন কি হবে? বিসি। তাহলে এবি গ্রেটার দেন এসি গ্রেটার দেন বিসি হবে। দেখো এখানে যেহেতু সি কোণটা মান বেশি, সবচেয়ে 62 ডিগ্রি দেওয়া আছে, তো সি কোণের বিপরীত বাহু কোনটা? এবি, অর্থাৎ এই বাহুটা সবচেয়ে বৃহত্তম। তারপর 60 ডিগ্রি কোণটা আছে, 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? এসি। তাহলে এবি গ্রেটার দেন কি হবে? এসি। সবচেয়ে ক্ষুদ্রতম কোণ 58 ডিগ্রি, অর্থাৎ কোণ এ, এর বিপরীত বাহু কোনটা? বিসি, এটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে। তাহলে এবি সবচেয়ে বড় হবে, এবি গ্রেটার দেন এসি গ্রেটার দেন বিসি। তাহলে উত্তর অপশন বি, এবি গ্রেটার দেন এসি গ্রেটার দেন বিসি। এরপর একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি হলে বাহু সংখ্যা হবে 6টি, 8টি, 10টি, 12টি। দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান দেওয়া আছে 144 ডিগ্রি, বাহু সংখ্যা কত? তারা দেওয়া আছে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 144, তাহলে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ কত হবে? প্রতিটি বহিঃকোণ, দেখো সুষম বহুভুজে প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে প্রতিটি অন্তঃকোণ যদি 144 ডিগ্রি হয়, তাহলে প্রতিটি বহিঃকোণ কত হবে? 180 মাইনাস 144, এটা বিয়োগ করে দেবে 36 ডিগ্রি। দেখো আমরা জানি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখানে দেওয়া আছে প্রতিটি অন্তঃকোণের মান 144, তাহলে প্রতিটি বহিঃকোণের মান কত হবে? 36 ডিগ্রি। 180 মাইনাস 144, 36 ডিগ্রি। উত্তর চেয়েছে বাহু সংখ্যা, তাহলে হতে নির্ণেয় বাহু সংখ্যা। বাহু সংখ্যার সূত্র কি? 360 বাই প্রতিটি বহিঃকোণ, 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ।
দেখো বাহু সংখ্যা সমান কি সূত্র, 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। তাহলে 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ মান কত, 36 ডিগ্রি। 36 ডিগ্রি এটা কাটে করবে কত হচ্ছে 10, তাই 10টি। তাহলে সুষম বহুভুজের বাহু সংখ্যা কত হচ্ছে 10টি, অপশন সি হবে। পরের কোয়েশ্চেন, 200কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে? অপশন দেওয়া আছে 2, 3, 4, 5। তাহলে তোমরা প্রথমে 200কে উৎপাদকের আকারে ভেঙে দেবে। দেখো 200কে ভেঙে দিবে, 2 দিয়ে ভাঙলে কত হবে 100, এরপর 2 দিয়ে হচ্ছে 50, 2 দিয়ে 25, এরপর 5 দিয়ে 5 5 25। তাহলে 200 সমান কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। দেখো এটা 2 এর কিউ হচ্ছে, 2 এর কিউ, কিন্তু এটা 5 স্কয়ার হচ্ছে, ঘন চেয়েছে, উত্তর পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এটা যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে এটা 5 এর কিউ হয়ে যাবে। এখানে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে এটা কি 5 এর কিউ হচ্ছে। তাহলে কত হচ্ছে 2 গুণিত 5 এর হোল কিউ। তাহলে দেখো 10 এর হোল কিউ হয়ে যাচ্ছে, পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 200কে কত দিয়ে গুণ করা হচ্ছে, গুণ করলে পূর্ণ ঘন হচ্ছে 5 দিয়ে। 200কে ভাঙলে কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এখানে 2 এর কিউ হচ্ছে, এটা 5 এর স্কয়ার হচ্ছে, তাহলে যদি এটা 5 দিয়ে গুণ করা হয় তাহলে 5 এর কিউ হয়ে যাচ্ছে। তাহলে এটা কত 2 গুণিত 5 এর হোল কিউ, মানে 10 এর কিউ, অর্থাৎ পূর্ণ ঘন হচ্ছে। তাহলে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হচ্ছে 5 দিয়ে। 200কে 5 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে উত্তর কত হবে, অপশন ডি 5। এর পরের কোয়েশ্চেন, পি কিউ, পি স্কয়ার এবং আর কিউ এর গসাগু হলো, 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে নির্ণয় করতে হবে। দেখো প্রথম সংখ্যা বলা আছে পি কিউ, যদি পি কিউকে ভাঙা হয় কত হবে পি ইন্টু কিউ। এরপর দ্বিতীয় সংখ্যা বলা আছে পি স্কয়ার, পি স্কয়ারকে ভাঙা হলে কত হবে পি ইন্টু পি হবে। এরপর তৃতীয় সংখ্যা বলা আছে আর কিউ, আর কিউ, এটা কত হবে আর গুণিত কিউ। দেখো প্রথম সংখ্যা মালায় পি আছে, দ্বিতীয় সংখ্যা মালায় পি আছে, কিন্তু তৃতীয় সংখ্যা মালায় পি নেই। আবার দেখো প্রথম সংখ্যা মালায় কিউ আছে আর তৃতীয় সংখ্যা মালায় কিউ আছে, দ্বিতীয় সংখ্যা মালায় কিউ নেই। তাহলে এখানে তিনটে সংখ্যা মালাতেই কমন কিছু যাচ্ছে না। দেখো এখানে দুটো সংখ্যা মালাতে পি আছে, কিন্তু এটাতে তৃতীয় সংখ্যা মালাতে পি নেই। আবার দুটো সংখ্যা মালাতে কিউ আছে, একটা সংখ্যা মালাতে কিউ নেই। তাহলে এখানে কোনো কমন যাচ্ছে না, অর্থাৎ কোনো কমন নেই। সেই জন্য কী হবে, কত উত্তর হবে 1 হবে, অপশন ডি 1। এর পরের কোয়েশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে সমবাহু, সমকোণী, স্থূলকোণী, কোণটি নয়। তার প্রথমে তোমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করবে। দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। দেওয়া আছে সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের মান। দেখো সমান বাহুদ্বয় হচ্ছে এবি আর এসি, তার মধ্যবর্তী কোণ অর্থাৎ এই কোণটা, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কী ত্রিভুজ হবে? দেখো দেওয়া আছে এবি সমান এসি, অর্থাৎ কোণ বি আর কোণ সি সমান হবে। দেখো এবি অর্থাৎ কোণ এসিবি আর এসি অর্থাৎ কোণ এবিসি, এদের কোণ পরস্পর সমান হবে। যেহেতু এবি সমান এসি দেওয়া আছে সেটা এই কোণটা সমান এই কোণটা। তাহলে অতএব কোণ এসিবি ইজিক্যাল টু হবে এবিসি সমান এক্স ডিগ্রি ধরি। তাহলে এটা এক্স ডিগ্রি হলে এটাও এক্স ডিগ্রি। যেহেতু এবি সমান এসি অতএব কোণ এবিসি ইজিক্যাল টু হবে এসিবি। তো এদের কোণ সমান, আমি ধরে নিলাম কোণ কত করে এক্স ডিগ্রি, এটাও এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে প্রশ্নানুসারে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি সমান কত হবে 180 মাইনাস 60, বা 2x সমান হবে 120, বা x ডিগ্রি সমান হবে 120/2 সমান হচ্ছে 60 ডিগ্রি।
তাহলে দেখো এই কোণটি 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে হচ্ছে কোণ, তিনটি কোণই 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি কী ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো কোণ এসিবি সমান কোণ এবিসি, দুটো কোণই সমান কত ডিগ্রি করে? 60 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের তিনটি কোণে হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটি কী ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। উত্তর হবে অপশন এ, সমবাহু। দেখো এখানে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। দেখো কোশ্চেনে দেওয়া আছে সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 60 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি 60 ডিগ্রি। সমান বাহুদ্বয় এবি আর এসি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। হলে ত্রিভুজটি কী ত্রিভুজ হবে নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এবি সমান এসি, অর্থাৎ কোণ এ সি বি ইজিক্যাল টু এবিসি হবে। আমি ধরে নিলাম এ দুটো কোণ, এটাও 80 ডিগ্রি, এটাও 80 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 60 সমান 180। তাহলে এক্স সমান কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের তিনটি কোণই 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি কী ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। তাহলে হচ্ছে উত্তর হবে সমবাহু ত্রিভুজ। এরপরের কোশ্চেন 9x⁴ - 6x³ - 7x + 2 এই বীজগাণিতিক সংখ্যায় x = 1 বসালে যে মানটি পাওয়া যাবে তা হলো 2, 4, 12 - 3। দেখো 9x⁴ - 6x³ - 7x + 2 এই বীজগাণিতিক সংখ্যায় x = 1 বসালে কত হবে? তাহলে x = 1 বসালে মানটি হবে, তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দিবে। তাহলে 9 × 1⁴ - 6 × 1³ - 7 × 1 + 2। দেখো x এর জায়গায় 1 বসাবে, তাহলে 9 1⁴ - 6 1³ - 7 × 1 + 2। এবার দেখো 1⁴ মানে 1, তাহলে 9 হবে এটা, মাইনাস 1³ মানে 1, তাহলে এটা -6, সেখানে 6 আছে যেহেতু, এটা -7 হবে +2। তাহলে কত হচ্ছে? 9 আর 2 যোগ করে 11, আর -6 -7 -13, তাহলে -2 হচ্ছে। 11 - 13 মানে -2। তাহলে কোন উত্তর? অপশন ডি, -2। দেখো 9x⁴ - 6x³ - 7x + 2 এই বীজগাণিতিক সংখ্যায় x = 1 বসালে কত হচ্ছে? x এর জায়গায় 1 বসিয়ে দিবে, x এর জায়গায় 1 বসিয়ে দিবে। তাহলে 9 × 1⁴ - 6 × 1³ - 7 × 1 + 2, তাহলে কত হচ্ছে? এটা -2। তাহলে উত্তর অপশন ডি, -2।